গুলশান এলাকার লেক থেকে বাসাবাড়ির বাথটাব উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। উদ্ধার করা বাথটাবের জমা পানিতে মিলেছে এডিস মশার লার্ভা। বাথটাব সহ ডিএনসিসির বিভিন্ন খাল ও বাসাবাড়ির ছাদ থেকে অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া বর্জ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ও রাজধানীবাসীকে সচেতন করতে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বরে নগর ভবনের সম্মুখস্থলে এই প্রদর্শনীর আয়োজন করে ডিএনসিসি। এই প্রদর্শনীর বর্জ্য তালিকায় রয়েছে বিভিন্ন বাসাবাড়ির বাথটাব, সোফা সেট, জাজিম, তোশক, নষ্ট টেলিভিশন, ককশিটের বড় বাক্স, ডাবের খোসা, ব্যাগ, ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের বর্জ্য। মহাখালীর মতো ডিএনসিসির একাধিক এলাকার খাল ও ড্রেন থেকে উদ্ধার হওয়া বর্জ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের প্রদর্শনীটি ঘুরিয়ে দেখান ডিএনসিসি মেয়র। খাল, লেক সবগুলোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই আবর্জনা, এই আবর্জনা বা ময়লাটা আমরা কী ধরনের পাই, আমি একদিন গিয়ে অবাক হয়ে গিয়েছি। আমি নিজেও প্যারিস খালে দেখেছি, লাউতলা খালে দেখেছি। আমার কয়দিনে গুলশান লেকে যখন দেখলাম, তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। শাড়ির আয়োজন হয়, পাঞ্জাবির আয়োজন হয়, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর আয়োজন হয়, কিন্তু এই ময়লার থেকে আমরা যে প্রদর্শনী, এটি কিন্তু আমার মনে হয় যে এটি প্রথম আমরা একটা বড় আকার আয়োজন করলাম। এবং আমি উদারত আহ্বান জানাবো বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, যে এটি আমি মনে করেছিলাম যে 2 দিন করব, এটি 7 দিন পর্যন্ত, আজকের শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমরা এখানে টোটাল বর্জ্যর এই প্রদর্শনী করব। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্জ্য প্রদর্শনী আগামী 7 দিন করা হবে। এ সময়ে ডিএনসিসি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রদর্শনী দেখানো হবে।